সরি স্যার, স্যার। বোঝা যায় না ইবনে আশরাফ, আবার বলেন কষ্ট করে। জি, আমি আমার ফর্মটা আজকে ছুটি নিতে পারি? আজকে আজকে ছুটি স্যার, আমি আমার ফর্ম কমপ্লিট আছে স্যার, আমি কি ওইটা আপলোড একটু ছুটি নিতে পারি স্যার? আপনার লাস্ট শব্দটা বুঝতেছি না, কি নিতে পারেন? ছুটি স্যার, লিভ নিতে যাচ্ছি স্যার। আপনি ফর্মটা আপলোড করেন আগে। জি স্যার, ফর্ম রেডি আছে স্যার। ফর্ম রেডি থাকলে এই যে আমি যে লিংক দিছি এটাতে আপলোড করেন। জি স্যার। তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখেন যে ফর্ম আপলোডেড। স্যার, কথাটা ক্লিয়ার? না, শেষের কথাটা বুঝতে পারি নাই স্যার। ফর্মটা আপলোড করার পর হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দেন যে সিভি আপলোডেড। জি, বুঝতে পারছি স্যার। আমি কি ওই যে এই এর মধ্যে আমার নাম লিখে দিব স্যার? এই ওই এর মধ্যে, মানে ওই ফাইলের মধ্যে কি আমার নাম লিখে তারপর আপলোড করবো, না যা লেখা আছে তাই? আপনার শুনেন, আপনি কমপ্লিট না করা পর্যন্ত কোথাও যেতে পারবেন না। আপনার মনে হয় ঘাপলা আছে, আপনি একটু দাঁড়ান। স্যার, হ্যাঁ, স্যার আমি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন না। জি স্যার। আমি আপনাকে বলি, আপনি সিভিটা সিভিটা দেখেছেন? সিভিটার ফরম্যাট দেখেছেন? জি, দেখছি স্যার। আচ্ছা, দেখেছেন। তাহলে সিভির ফরম্যাটটা কি? আমি আমি একটু ওপেন করি। সিভির ফরম্যাটটা হচ্ছে এই টাইপের একটা। আমি ওপেন করছি। এই যে এরকম একটা সিভির ফরম্যাট পেয়েছেন, তাই তো? ভাই একটা গান আইতেছে ভাই, বন্ধে মারা গেছে, একটু কেউ অফ করে দেন ভাই। হ্যাঁ, দেখেন কোথায় নাম। আপনার নাম লেখার জন্য তো চাকরি প্রার্থীর নাম আসেই জায়গা, আবার কিসের নাম আমি বুঝলাম না। আলী ইবনে আশরাফ। হ্যালো, স্যার, আপনি কোথাকার নামের কথা বলছেন? এই যে এখানে গুগল এই ফর্মে এখানে না স্যার, আমি বলতে চাচ্ছিলাম কি, ওই সিভির যে যে ভিতরে সিভি ডকুমেন্ট আছে, ওই সিভিতে। ডকুমেন্টটা কি আমি, জি, এই যে এটা নাম আছে স্যার সিভি ডক, আমি কি ওই জায়গায় সিভি ডকুমেন্ট অফ অমুক তমুক এরকম না দিব না না স্যার, না না, যা আছে তাই থাক? আচ্ছা, ও ওইটা চাইলে দিতে পারেন। আমি বুঝতে পারছি জি, আপনার কথা। আপনি ফাইলের নাম কি দিতে চান সেটা, হ্যাঁ, ফাইলের নাম সিভি অফ আলী ইবনে আশরাফ দিতে পারেন। জি স্যার, ওইটাই। ঠিক আছে, আমি একটু কনফার্ম করে নিলাম আপনি কোনটার নামের কথা বলছেন সেটা। ওটা জি, দিতে আর পারেন। বাকিগুলো স্যার আপডেট আছে স্যার। হ্যাঁ, সিভি অফ ওইটা দিতে পারেন। জি স্যার, ধন্যবাদ স্যার। এটাতে আরো ভালো হবে। এটাতে অন্য কারো ফাইলের সাথে রিপ্লেস হবে না। ওইটাই। স্যার, চেয়ারম্যানের পরিচয় পত্র তো স্যার দেওয়ার দরকার নাই স্যার। আমি চেয়ারম্যান, মশিউর রহমান ইয়াসিন বলছিলাম স্যার। হ্যাঁ মশিউর, চেয়ারম্যানের পরিচয়পত্র মানে আকমান? জি স্যার। স্যার ওইটা তো দেওয়ার দরকার নাই স্যার। না না, স্যার হ্যাঁ মশিউর বলেন। জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে চেয়ারম্যান আছে ওনার কাছে ফোন করছিলাম, উনি আসতেছেন আর কি, একটু 1-1.5 ঘন্টা সময় নেবে আর কি। 1-1.5 ঘন্টার ভিতরে স্যার আমি মানে সেটা ইয়ে করে দিব স্যার, করে সম্পূর্ণ রেডি তারপর আছে স্যার। হোয়াটসঅ্যাপে আপলোড সিভি আপলোডেড এই মেসেজটা দিয়ে দিবেন যেতে হোয়াটসঅ্যাপে। স্যার 1-1.5 ঘন্টা সময় যাবে আর কি স্যার হ্যাঁ আসতে। শুনেন, কথাটা বুঝছেন নাকি? আমি যে লিঙ্কটা দিছি ওইটাকে ইয়ে করছেন আপনি, ওই যে গুগল জি স্যার। ফর্মের লিঙ্কটাকে বুকমার্ক করে রাখছেন ওপেন করে? জি স্যার। হ্যাঁ, তো ওইটা আপনার যখন কাজটা শেষ হয়ে যাবে তখন কি করবেন, আপনি জি লিখবেন স্যার। সিভি আপলোডেড, সিভি আপলোডেড। তখন আমি বুঝতে পারবো যে আপনি সিভি দিছেন। ঠিক আছে? স্যার আমি স্যার যেতে স্যার। স্যার সাদ্দাম বলেন। স্যার নিজেরটাকে নিজে আপলোড করতে হবে না অন্য জন আপলোড করলে হবে? যদি আপনার পিসিতে সমস্যা থাকে তাহলে আপনি আপনার সিভি ফাইলটা কাউকে দিয়ে, কিন্তু আপনার নামটা সে টাইপ করতে যেন ফর্মে ভুল না করে। আপনি নিজের কাজ নিজে করা সবচেয়ে ভালো না? তা ঠিক স্যার, কিন্তু যেহেতু সমস্যা এর জন্য বলতেছি।
ডিস্ট্রিক্ট এন্ড ব্যাচ নাম্বার চাইছে। ডিস্ট্রিক্ট লিখবেন হচ্ছে সুনামগঞ্জ, সুনামগঞ্জ। জি তারপর ব্যাচ নাম্বার দিবেন ডিএম 16 বা 17, ঠিক আছে? জি স্যার। এই আচ্ছা, বাকিরা স্যার। বলেন। হ্যাঁ রাকিব, জোরে বলেন। স্যার আমি কি প্রেজেন্টেশন নিতে পারি? নিতে পারেন, জি স্যার। আমি ছেড়ে দিচ্ছি তারা। আকমল ভাই, হ্যাঁ ভাই বলেন। স্যার দেখা যাচ্ছে। আপনি কি ন্যাশনাল আইডি কার্ড পাইছেন এখন? হ্যাঁ না ন্যাশনাল আইডি কার্ড আছে, আমি দিয়ে দিছি। প্যারি কেন আছে দেখেন। হ্যাঁ ভাই আছে, আমি দিয়ে দিছি। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, ক্লিয়ার। নিয়ম হচ্ছে কি জানেন, এসএসসি জি দেওয়া উচিত ছিল দ্বিতীয়তে। তো সবচেয়ে বেশি ডিগ্রি যেটা আপনার আছে সেটা উপরের দিকে দিবেন, এটা হচ্ছে নিয়ম। জি স্যার, সংশোধন করে নেবো স্যার। সাবমিট করে আমাকে একটু কনফার্ম করলে ভালো হতো তাড়াতাড়ি। আর আর কি সাবমিট করা, স্বাক্ষর। স্বাক্ষরের নিচে তারিখ দেন, জি স্যার। সেভ করেন, আর নিচে সেভ করেন কিন্তু মনে করে সেভ করতে ভুলেন না। হ্যাঁ জি স্যার। আমার একটু সমস্যা হয়েছে, আমার কলেজ থেকে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট উত্তোলন করি না, আমি পরিবর্তিতে মার্কশিট দিছি। উত্তীর্ণ লেখা আছে। জি উত্তীর্ণ, আচ্ছা এই যে মার্কশিট দেওয়া আছে। ঠিক আছে, চলবে। জাতীয় পরিচয়পত্র দিলাম। জাতীয় পরিচয় পত্রের ছবিটা দেখি ঠিক আছে, এটা কি ওরা তুলছে? ছবিটা তো স্যার এটা জি ওরাই তুলছে। আচ্ছা, নাগরিকত্ব সনদপত্র। হ্যাঁ আপনার তো ফুল কমপ্লিট। তারপর লাস্টের 2 কপি ছবি আবার। আমার চারিত্রিক সনদপত্র তো স্যার আমি তুলতে পারি না, আমার প্রশংসাপত্রের কাছে ওইটা দিলে হবে? চলবে। ওটা তো ওই যে অধ্যক্ষ, আমাদের কলেজের অধ্যক্ষ স্যারের স্বাক্ষর করা আছে। হবে, ছবি। ঠিক আছে, ইউ আর ডান। আপনি খালি ওই যে, আচ্ছা এসএসসি এইচএসসি ওইটা যেটা ওইটা থাক, ওইটা না লাগবে না, বাদ দেন, ওইটাতে সময় নষ্ট হবে। তাহলে সাবমিট করে দেন। জি স্যার, জি স্যার। ওকে, প্রেজেন্টেশন ক্লোজ করে নিই। দেন। বাকিরা, আমাদের প্রেজেন্টেশন আজকে কার উপর নিবে জানেন? কে নিবে জানেন তো? এক্সকিউজ মি স্যার, আসসালামু আলাইকুম আমাদের আজকে টিচার কে? স্যার। মশিউর। সঞ্জিত আপু। হ্যাঁ মশিউর, বলেন কি বলতে চান? জি স্যার, এই যে স্যার টেক্সট মিডিয়াম দিলে হয়ে যাবে নাকি স্যার? প্রশংসাপত্র আর কি, যেটা আমার প্রতিষ্ঠান থেকে দিয়েছিল আর স্যার। কিছু না থাকলে এটা দিয়ে সাবমিট করে দেন, ঝামেলা চুকে যাক। আর ভালো লাগে না এটা। জি কথাটা বুঝছেন? এই জিনিসটা নিয়ে তো আমরা ক্লাস 2-3টা ক্লাস টানতে পারবো না। এটাকে একদম কিছু যদি জোগাড় না করে থাকেন, বাসায় যদি না থাকে, এইটা নিয়ে তো আর সময় নষ্ট করার মতো মানে দরকার নাই। এটা সাবমিট করে দেন, আজকে এই পর্বটা চুকে যাক। আর আপনারা বাকিরা সিভি সাবমিটের ব্যাপারে আর কোনো কোশ্চেন আছে? স্যার সুনামগঞ্জ, তারপরে ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ, ব্যাচ নাম্বার যার যার ব্যাচ দেবো নাকি? হ্যাঁ, DM ডিএম 16 অথবা ডিএম 17। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আরমান তো করে সাবমিট করে দিয়েছেন। আরমান আজকে চুপচাপ কেন? হ্যাঁ হ্যাঁ বলেন আবু সাইদ।
আবু সাইদ, আপনি খালি আবু সাইদ বলছি এদ্দুর শুনছি, আর কিছু শুনি নাই। ও স্যার, আপনি শুনতেছেন সেই জন্য আর কি বলছিলাম যে স্যার আমি একটু অফিসিয়াল কাজে মাইকিং আছে, আমি কালকে যাব স্যার। তো আমার সিভিটা এমনি রেডি আছে, কিন্তু কাগজ নেই দুইটা। আর নাগরিকত্ব আর ইয়াটা নাই আমার মেয়েকে, আর চেক করে পাইলাম না। এখন তো আমার কালকে দিলে মনে হয় ভালো হয় স্যার। একদিন পর দিলে কি সমস্যা হবে? আজকের মধ্যে দিতে বলছিল, এখন কালকে দেন, যদি সমস্যা হয় আপনাকে ওরা বাকিটা বলবে আর কি, কিছু বললে। এখন আপনার তো যেহেতু নাই, এছাড়া সমস্যা, আপনি তো আর নিশ্চয়ই এখন প্রস্তুত যেহেতু না, আমি তো বলছিলাম আজকে সবাই প্রস্তুত থাকার জন্য এই বিষয়টাতে। আচ্ছা, যাই স্যার হোক, আমি আসলে তো অসুবিধা নেই, এখন তো আপনার হাতে তো কিছু করার নাই, দ্বিতীয় অপশন তো আমাদের হাতে নাই, আপনি তো দ্বিতীয় কোনো অপশন দেন নাই। এরিয়াতে সব এরিয়াতে কিন্তু কাগজ দুইটা নেই, একটা নাগরিকত্ব নাই আর তার চিঠা নাই। আর কি নাই? আর আপনি নাগরিক সনদ আর নাগরিকত্ব নাগরিক সনদ। আচ্ছা, আপনার জন্ম নিবন্ধন আছে না? যেমনই মনে হয় সেটা। ওইটা দিয়ে দেন, ওই পেজের মধ্যে জন্ম নিবন্ধনটা দিয়ে দেন। আর কি মিসিং? চারিত্রিক মানে শুধু চারিত্রিক থাকবে, চারিত্রিক। সার্টিফিকেট, স্কুল কলেজের টেস্টিমোনিয়াল ওনাদের মতো একটা দিয়ে দেন, শেষ। ও আচ্ছা, টেস্টিমোনিয়াল আছে, দিতে পারবো স্যার। টেস্টিমোনিয়াল দিয়ে দেন as soon as possible, দিয়ে আজকে এই বিষয়টা ক্লোজ করে দেন। আচ্ছা, সানজিদা কালার থিওরির উপর এখন শুরু করে দেন নাকি? আচ্ছা, আমাদের উনার কয় মিনিট লাগবে ওইটা আগে জানি, নাকি নামাজের ব্রেকের পরে শুরু করবে? আমাদের ব্রেকই করে স্যার একটু পরে করি। আচ্ছা, তাহলে নামাজের ব্রেকের পর, দ্যাট মিনস 5:20 থেকে শুরু করবে সানজিদা। আর ইতিমধ্যে আপনারা সিভি নিয়ে বা কারো কোনো কোশ্চেন থাকলে বা টেকনিক্যাল কোনো সমস্যা থাকলে আমার সাথে আলাপ করেন, বা কল্পনার যদি কোনো সমস্যা থাকে আলাপ করেন। এই কল্পনা কি আগের ক্লাসগুলো রিকভার করতে পারছেন? ওয়েলকাম ব্যাক। আমাদের প্রিয়াঙ্কা, হ্যাঁ বলেন। আলী ইবনে আশরাফ বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এই যে এই ডিস্ট্রিক্ট এন্ড বেস্ট জি, সুনামগঞ্জ ডিএম। আপনার কত, 17 না 16? 17 স্যার। 17। আচ্ছা, আমার একটা কল আসছে। আসসালামু আলাইকুম। জি জি, সোহেল ভাই। সালাম। তাহলে আকমল ভাই, আচ্ছা, আমি হচ্ছি ইঞ্জিনিয়ার আবু জাহিদ হাসনাইন মাসুম, কোড স্টেশন ফাউন্ডার প্লাস এলইডিপি। জি বলুন। আমি আচ্ছা ভুলে বোধহয়, আচ্ছা এনিওয়ে কোনো সমস্যা নেই। ওকে, ইটস ওকে। আচ্ছা, সরি, একটা ফোন আসছিল। হ্যাঁ, আপনারা কেউ কিছু জিজ্ঞেস করেছিলেন আমাকে, আমি আসলে মিস করছি। আচ্ছা, আমাদের সাইলেন্ট কিলার্স ফিল আপ করেছেন হাসান? সিভি সাবমিটেড অলরেডি? অনেকটাই মিসিং আছে, হ্যাঁ, অনেক ডকুমেন্ট মিসিং আছে। তারপর ওইটাতে আমি লিখতে দিতে পূরণ সম্ভব হয়নি। আমি তো শহরে আর বাংলা সব কিছু না না, কথা একদম বোঝা যাচ্ছে না, একটু লাউডলি বলেন না প্লিজ। মানে যতটা সম্ভব হয়েছে অ্যাটাচ করে দিচ্ছি আর কি। অ্যাটাচ করে দিছেন তো? সাবমিট করছেন কোথায়? এই হোয়াটসঅ্যাপে আমি যে লিংকটা দিছি, এই গুগল ফর্মে সাবমিট করছেন তো? করতেছি। হ্যাঁ, এইটাতে। ওকে।
আচ্ছা, সুনামগঞ্জ প্রিয়াঙ্কা, আপনি সাপ্লাই ইয়ে করেছেন, সিভি সাবমিট করেছেন? জি স্যার, এখন করবো। হ্যাঁ, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্ক দিচ্ছি ওখানে। হ্যাঁ, গুড। কোনো কিছু প্রশ্ন থাকলে বললেন। জি স্যার। আচ্ছা, স্যার আমার যে নাগরিক সনদ আর ভোটার আইডিটা এগুলো পিডিএফ রয়েছে বুঝছেন না, আর বাকি সবগুলো পিজি করা হয়েছে। আবার ওই যে এটাতে সাপোর্ট করছে। পিডিএফ যদি থাকে, পিডিএফ থেকে তো ইয়ে করা যায়, স্ন্যাপশট নেওয়া যায়। এই যে স্নিপিং টুল বলে একটা ইয়ে আছে না, এই যে স্নিপিং টুল, হ্যাঁ এই যে স্নিপিং টুল উইন্ডোজের সাথে থাকে। স্নিপিং টুলে ক্লিক করে মনে করেন আমি এই এখন আপনার ছবিটা কেটে নিচ্ছি, দেখেন এই যে দুধ দেখছেন, কেটে নিলাম, দেখছেন দেখা যায় প্রেজেন্টেশন নাকি নাই? ও আচ্ছা, আমি কি প্রেজেন্টেশন আছে? না 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 না, আচ্ছা না স্যার। তাহলে উনি বলতেছে না আরো। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। মনে করেন স্নিপিং টুল এখন দেখা যায়, একটু কনফার্ম করেন। হ্যাঁ স্যার। স্নিপিং টুল যখন সার্চ দিবেন, SNI লিখলে স্নিপিং টুল চলে আসবে। এটা চালু করে এই যে দেখেন নিউতে দিবেন, নিউতে দেওয়ার পর কতদূর অংশ কেটে নিতে চান সেটা দিলেন, দেখছেন? এখন আপনি আপনার পিডিএফ ফরম্যাটে যদি থাকে ওইটাকে আপনি একটু জুম ছোট করে ওটাকে এভাবে কেটে নিতে পারবেন না? হ্যাঁ কেটে নিয়ে আপনি ছবি আকারে জি। সেভ করে দিতে পারবেন। তো এই যে মনে করেন এই যে PNG আকারে সেভ করে দিতে পারবেন, যে নাম দিলেন যে হ্যাঁ ন্যাশনাল আইডি, তারপর সেভ করলেন, যেই ফোল্ডারে সেভ করবেন সেই ফোল্ডারে গিয়ে আবার খুঁজে নেবেন, MS ওয়ার্ডে ওইখান থেকে ইনসার্ট জি করবেন। স্যার। এই আর কি করেন। এটাতে আজকে পুরো ক্লাস আচ্ছা, স্যার। এটার উপর। আর আমরা নামাজের বিরতির পর 5:20 থেকে সানজিদার কালার থিওরির উপর ক্লাস শুনবো ইনশাল্লাহ। আচ্ছা স্যার, আমার আরেকটা বিষয়, বলুন। ওই ওই যে ওয়ার্ডপ্রেসের যে থিম, এটা একজনে আমার বলছে করার জন্য। অর্ডার দিছে? হ্যাঁ হ্যাঁ স্যার, অর্ডার বলতে স্যার এটা আসলে আমরা নিজেদের একটা ওয়েবসাইট, এখানে একটা business না, ইয়ে আপনার কথা শোনা যাচ্ছে না, ভেঙে যাচ্ছে, অনেক অনেক ভেঙে যাচ্ছে। প্রিয়াঙ্কার কথা অনেক ভেঙে যাচ্ছে। স্যার জি, আমার স্ক্রিনে একটু শেয়ার করতে চাইছিলাম স্যার আপনার জন্য। শেয়ার করেন তো, অসুবিধা নেই। সাদ্দাম ভাই তো আছে? জি ভাই আছি। ঠিক আছে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনার সমস্যা দেখেন তোমার কোনো সমস্যা আছে কিনা। প্রিয়াঙ্কা আপনার কথা শোনা যাচ্ছে না, কেউ একজন প্রিয়াঙ্কাকে বলেন, প্রিয়াঙ্কাকে বলেন কেউ একজন লিখে দেন, টাইপ করে দেন। ওয়েবসাইট বানানো লাগে, তারা কার কাছে অর্ডার করছে বুঝছেন না, তারপরে ওই হ্যাঁ সাদ্দাম ভাই দেখা যাইতেছে তো? জি ভাই দেখা হইতেছে। আচ্ছা, এখন আপনি দেখেন ভাই নিচে নামান। হ্যাঁ, যদি কোনো জায়গায় সমস্যা থাকে সাথে সাথে বলবেন।
আকমন ভাই, হ্যাঁ বলেন। এনে তো গুরুত্বপূর্ণ ভুল হয়েছে। আপনার এসএসসির মধ্যে হচ্ছে মানে গ্রেডটা উলট পালট লেখছেন। মানে এসএসসি 4.06 মানে গ্রেড আছে না, ওই যে এসএসসি হচ্ছে 4.06 আর ইয়ার হচ্ছে 3.5। ওটা তো 4.0। জি 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 4.06। জি জি আর এটা হচ্ছে জি 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 আর এটা 3.5। ঠিক আছে। জি জি ঠিক আছে। আর কিছু দেখেন, নিচে নামান। আমরা স্বাক্ষর। তো আবার যে বাংলা লইলো মানে লেখছেন যে সাদ্দাম হোসেন, এটা কাটে দিয়েন আর এটা একটু নিচে নামাতে নাই। সমস্যা নাই, এটা তো সমস্যা না, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা না হলে তো ঠিক আছে। আচ্ছা নিচে নামান। এটা জাতীয় পরিচয়পত্র। আচ্ছা ঠিক আছে। সাহিত্যিক সনদপত্র, জি ঠিক আছে। এসএসসি সনদপত্র, জি ঠিক আছে। এসএসসি সনদপত্র, এই লেখাটা তো এদিকে আয় পড়ছে। আচ্ছা সমস্যা নাই, আমি ইয়ে করে দিচ্ছি। ঠিক আছে। জি এই যে আমরা দুই করবি। আচ্ছা। আচ্ছা আমি এটা ইয়ে করে দিচ্ছি। আপনি এটা দেখে পরে ওই যে ইংলিশে নাম লেখা আছে না সার্টিফিকেটে, মানে আমার নাম লিখে পরে এখানে আপলোড করে এখন লিখে দিলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে ভাই। প্রণাম।
আমাদের হাতালো আচ্ছা, তো ঠিক আছে, আপনারা কাজ করেন, আমি একটু ব্রেকে আছি। 5:20-এ দেখা হবে, হ্যাঁ? আপনারা যারা নামাজের ব্রেকে যেতে চান, নামাজের ব্রেকে যেতে পারবেন। আইডিটা থাকবে আর কি। আপনাদের যাদের সিভি নিয়ে কাজ বাকি আছে 5:20-এর মধ্যে শেষ করে ফেলেন। আমার কথা শোনা যায়? যায় না? কথা বোঝা যায় না, যাচ্ছে না। আচ্ছা, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আপনারা সিভির কাজ করেন। 5:20 থেকে সঞ্জিদা শুরু করবে ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, আপনাদের এই জিনিসটা সলভ হয়েছে? সাকিরাকে ফ্লোর দেন। তো দিতে আছে যে দিলাম। আমি ওইটা নিয়ে কনফিউশন আছে, ইমপ্রেজেন্টেশন নিয়ে বসে আছে। আসলে স্যার আসলে আমি একটু স্যারকে জিজ্ঞেস করব। সঞ্জিদাকে ফ্লোর দেন। সঞ্জিদা আছেন? সঞ্জিদা ফ্লোর নিয়ে নেন। হ্যাঁ স্যার। আপনি প্রেজেন্টেশন দেন কাইন্ডলি। আচ্ছা স্যার।
স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার বলছিলাম What do colors mean in logo design? আচ্ছা নাইস। স্যার স্যার এইখানে কোথায় যেন দেখাতে হয় আচ্ছা মানে সেটআপ স্লাইডে যান, স্লাইড শোয়ে যান। এই ফ্রম বিগিনিং এই হ্যাঁ এটা স্যার নাইস, শুরু করেন। স্যার লোগো ডিজাইনের উপর স্যার হ্যাঁ প্লিজ কন্টিনিউ। লোগো ডিজাইনের কালারের অর্থ কোন মানে কোন ধরনের কালারের কোন ইয়ে মানে লোগো ডিজাইন মনে করেন এখানে আপনি আসলে সঞ্জিদা প্রেজেন্টেশনের সময় আপনি ট্রেনার, এখানে আমরা সবাই ট্রেনি, আপনি কনফিডেন্টলি প্রেজেন্ট করেন। স্যার এখানে তিনটা বিষয় আমি নিয়ে আসছি। একটা হচ্ছে কালার কম্বিনেশন, যেটা লাস্টে থাকে, আর আরেকটা হচ্ছে কালারের অর্থ মিনিং, হ্যাঁ কালারের অর্থ মিনিং, আচ্ছা তারপর কোন ধরনের লোগোর সাথে কোনটা যায়, কোন কালারটা যায়। আচ্ছা তারপর লাস্টে স্যার আমি ট্রাই করব যে যেকোনো একটা লোগো থেকে কিভাবে কালার দিয়ে, লোগোর কালার দিয়ে কিভাবে, যদি আমার মাথায় কালার কম্বিনেশনটা যদি নাও আসে বা আমি যদি না বুঝতে পারি, তাহলে সিম্পল একটা লোগোর কালার দিয়ে কিভাবে আমি কালারটা ব্যালেন্স করব ডিজাইনে। আচ্ছা What the color present in logo design? It's a first dash. Red কালারটা অর্থ অ্যাগ্রেসিভ, Aggressive. এনার্জেটিক, provocative, provocative, attention. রাইট অ্যান্ড সেক্সি। স্যার এটা মানে রেড কালার অর্থটা স্যার মানে ওই রকমই মানে ফুটে আসে এই বিষয়গুলোতে, এই বিষয় রিলেটেড লোগোগুলোতে এই রেড কালারটাই ইউজ করা হয়। আচ্ছা। যেমন আইনি, তারপর কোকোকোলা, তারপর ফর্মুলা ওয়ানে স্যার কিছুটা মানে এই জিনিসটার মধ্যে রেড কালারটা অ্যাটেনশন দিয়েছে ফর্মুলা ওয়ান। রাইট, এটা কি ওইটা কি শেড নাকি F1 আচ্ছা ওয়ানটাকে রেড কালার দিছে আর বাকিটা হচ্ছে হ্যাঁ স্যার, এটা হচ্ছে স্যার ইন্টারনাল ডিজাইনটাকে এটা তো বলে, actually নেগেটিভ ডিজাইন। ফর্মুলা 1 মানে তো হচ্ছে রেসিং এর একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ স্যার এখানে স্যার এফ আর এখানে স্প্লিটের একটা শেপ দিছে আর মাঝখানে যে ওয়ান এটার জায়গাটা খালি, এটাকে বলে নেগেটিভ ডিজাইন। আচ্ছা নেগেটিভ ডিজাইন মানে এফ এর সাথেই 1 আছে লাগানো। হ্যাঁ স্যার। নাইস। তারপর আপনি বলার পর এইভাবে এগুলা স্যার, জিনিসটা স্যার বুঝলাম। তারপর স্যার এডিবির মধ্যে স্যার লাল রংটা ইউজ করা হয়েছে, ইউটিউবের মধ্যে স্যার রেড কালারটা ইউজ করা হয়েছে, ক্যাননের মধ্যে। এইগুলো হচ্ছে পপুলার লোগো, যেগুলা লোগো থেকে নেওয়া আইডিয়াগুলো, আচ্ছা যে পপুলার লোগো থেকে কালারের মিনিংটা নেওয়া এটা। রাইট। তারপর পার্পল কালার, হ্যাঁ এই কালার বেগুনি কালারটার মধ্যে স্যার সবার আগে স্যার রয়্যালিটি আছে, সফিস্টিকেশন, নস্টালজিয়া, মাইস্ট্রি, নস্টালজিয়া, হ্যাঁ। তারপর মিস্ট্রি মানে Spiritual. রহস্য অতীত, আর নস্টালজিয়া হচ্ছে অতীতের কোনো স্মৃতি মনে পড়ে যাওয়া, এগুলো হচ্ছে নস্টালজিয়া। তার মিস্ট্রি, রহস্য, স্পিরিচুয়ালিটির এটার সঠিক বাংলাটা স্পিরিচুয়াল মানে আমি একটু বাংলাটা আধ্যাত্মিকতা, হ্যাঁ আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল লেকচারার বা মোটিভেশন স্পিকার এরকম থাকে। হ্যাঁ আধ্যাত্মিকতা, হ্যাঁ স্পিরিচুয়ালিটি। আচ্ছা তারপর স্যার ব্লু কালারটা সিকিউরিটির জন্য ব্লু কালারটা ইউজ করলে ভালো। ট্রাস্ট, রিজনেবল,
মানে ট্রাস্ট অর্দি, তাহলে ব্যাংকের লোগোগুলোতে কি হ্যাঁ, স্যার। ব্লু কালার বেশি ব্যবহার করা হয়? ব্ল্যাক ব্যাংকে ব্লু কালার, ব্যাংক এশিয়াতে ব্লু কালার। আমরা একটু ব্যাংকের লোগোগুলো দেখি। আর এখানে স্যামসাং এর যে এই লোগোটা দিছে এটা স্যার তারা ট্রাস্টের বিষয়টা বুঝাইছে যে না কোম্পানির একটা ব্লু কালারটা অনেক সময় কোম্পানির জন্যই স্যার ইউজ করা হয়। সিকিউরিটি, ডিপেন্ডেবিলিটি, ডিপেন্ডেবল। নাই, স্যার গ্রিন গ্রিন হচ্ছে ওয়েলথ, হেলথ, হেলথ প্রেস্টিজ। পিস তারপর সেরেনিটি সেরেনিটি। সেরেনিটি মানে কি? এটা গুগল করেন তো একটু। সেরেনিটি অন্য কেউ গুগল করেন। পেয়েছেন? আচ্ছা, কেউ করে নেই, আমি করি। The goal of meditation is to reach a state of serenity when your mind is still and perfectly calm. প্রশান্তি বোঝায়। হ্যাঁ, প্রশান্তি, প্রশান্তি। জি স্যার। রাইট। তার মানে তারপর স্যার ন্যাচারাল বিষয় যেগুলো সেগুলো স্যার গ্রিন কালার আর ব্রাউন কালারটা চলে স্যার। রাইট, প্রশান্তি, একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। রাইট, অ্যানিমেল প্ল্যানেট সবকিছু। হ্যাঁ, আমরা এটার পর তারপর ইয়েলো, ভাইটালিটি, ভাইটালিটি, ফান ফান, তারপর প্লেফুল প্লেফুল, তারপর এক্সুপেরেন্ট এক্সুভারেন্ট। এক্সোভারেন্ট, এক্সোভারেন্ট মানেটাও জানি না ঠিক। EXU, EXU, BERNT, BERANT, সমৃদ্ধ বোঝায়। এনার্জিটা বোঝায়। joyously, enthusiastic, exuberant, এনার্জিটা বোঝায় স্যার। personality। এটা যে সমৃদ্ধ বোঝায়। হ্যাঁ, সমৃদ্ধ। জি স্যার। স্যার plentiful, vegetation, আর এটাকে স্যার মানে একটা ইয়ে বোঝায়, এনার্জি বোঝায়, Energy। অ্যাক্টিভিটি বোঝায়। আচ্ছা আচ্ছা, এনার্জেটিক এই টাইপের। জি জি, কন্টিনিউ করেন। তারপর অরেঞ্জ, পজিটিভ পজিটিভ কালার, লাইট, ওয়ার্ম। ওয়ার্ম বলতে ওই যে গরমে যে একটা জি এটার মধ্যে অনেকটা রেড কম্বিনেশন, তাই ওয়ার্ম। ওয়ার্ম হ্যাঁ, মোটিভেশন, ক্রিয়েটিভিটি। মোটিভেশন আর ক্রিয়েটিভিটি। রাইট, তাহলে অ্যামাজনে অরেঞ্জ আছে, A to Z। অ্যামাজনে A to Z বুঝাইছে, মানে সব কিছু পাওয়া যায় A to Z। এর মধ্যে ওই A to Z টুটা দিছে হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে, অ্যারো চিহ্ন দিয়ে। এখানে এন আর জেড এই দুটো লাগাই দিছি স্যার এ টু জেড বোঝানোর জন্য। A to Z বোঝানোর জন্য। রাইট, মানে A to Z সব কিছু পাওয়া যায় ওখানে। সুন্দর কনসেপ্টগুলো কত সুন্দর, কিভাবে আসে মাথায় আমি জানি না। আচ্ছা, তারপর মানে ওই অ্যামাজন দেখে অনেকে নকল করে করে লোগো বানাইছে। অ্যামাজনের মতো নকল করে করে অনেকে বানাইছে। আচ্ছা, ফান্টারটাও অনেক সুন্দর। ফান্টা ব্রাউন হচ্ছে কি? আচ্ছা, ফান্টারটা এমনি সুন্দর ছিল। হ্যাঁ, তারপর হ্যাঁ, বাকিগুলোও সুন্দর। তারপর স্যার ব্রাউন স্যার আর্ট লাইক ন্যাচারাল, গ্রিন আর ব্রাউনটা ন্যাচারাল, সিম্পলিস্টিক, সিম্পলিস্টিক, ডিউরেবল। আর একটা স্যার গ্রেডিয়েন্ট লোকের মধ্যে ব্রাউন কালারটা বেশি ইউজ করা হয়। কিসের মধ্যে? গ্রেডিয়েন্ট লোগোর মধ্যে। লোগোতে যদি গ্রেডিয়েন্ট দেওয়া হয় তাহলে ব্রাউন কালারটা ইউজ করা আচ্ছা, হয়। গ্রেডিয়েন্ট ব্যবহার করলে।
বুঝলাম। আর এখানে নেসপ্রেসো এটাতে স্যার এটা কি বোঝায়? এটা কি জিনিস? নেসপ্রেসো এর জিনিসটা কিসের? স্যার, নেসপ্রেসো যাই হোক একটা ব্র্যান্ড আর কি। তো এটাতে আর্ট লাইক মানে ন্যাচারাল, সিম্পলিস্টিক অ্যান্ড ডিউরেবল জিনিস বুঝাইতে, দীর্ঘস্থায়ী জিনিস বুঝাইতে এই কালারটা দেয়। হ্যাঁ স্যার। তারপর তো এটা স্যার ব্ল্যাক কালার আর প্রেস্টিজ, ভ্যালু, টাইমলেসনেস, সিম্পলিফিকেশন, সফিস্টিকেশন। সফিস্টিকেশন, হ্যাঁ। হ্যাঁ স্যার। প্রেস্টিজ, ভ্যালু, ব্ল্যাক হচ্ছে প্রেস্টিজ, ভ্যালু, টাইমলেসনেস অ্যান্ড সফিস্টিকেশন, ডেথ, মৃত্যু বুঝাইতেও ইয়ে করে। জি, কন্টিনিউ করেন। হ্যালো, আমি কি ডিসকানেক্টেড? সাদ্দাম, আপনাকে একটু আগে নড়তে চড়তে দেখা গেছে, এখন স্টিল হয়ে আছেন, একটু নড়েন তো, আমি কি ডিসকানেক্টেড কিনা বুঝতে পারবো তাহলে। সাদ্দাম একটু ক্যামেরা স্যার আপনি ডিসকানেক্ট, আপনি কানেক্ট আছেন, আমরা তো বুঝতে পারতেছি। তাহলে কি সঞ্জিতাই ডিসকানেক্টেড হয়ে গেল নাকি? সাদ্দাম নড়েন চলেন একটু। দেখা যাচ্ছে আর এই সম্ভবত ডিসকানেক্টেড হয়েছে স্যার, কারেন্ট চলে গেছে। হ্যাঁ, স্যার সানিবে ডিসকানেক্ট স্যার। স্যার ওই কালারিং ক্লাস কতক্ষণ চলবে স্যার? ক্লাস কালারের এটা 20 মিনিট না 15 মিনিট বলছিল, লাগবেও না। 15 মিনিটের উপরে স্যার সেটা ভালো লাগবে না স্যার। বুঝি না। স্যার 15 মিনিটের উপরে স্যার বেশি একটা ভালো লাগবে না স্যার। আরো কম হলে ভালো হবে। জি স্যার। এগুলো মানে বুঝেন, এগুলো কত টাকা দামের, এই যে ইয়েগুলা যে বলতেছে, এগুলা যে একটা লোগো, বিবিসির লোগোটা কত মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে জানেন? স্যার, আমি তো এগুলো তো স্যার আজকের আমরা কিন্তু ক্লাসটা স্যার- মনে হইতেছে যে আমার কাছে অনেক ভ্যালুয়েবল, কারণ এই যে কালার কোনটার যে কি, কোন টাইপের কালারে যে কি মিন করে এটা তো জানতাম না। একটা লোগোর অর্ডার পাইছেন, কোন কোন ডিজাইনার পপুলার হবে, আপনি যদি আপনার বায়ারকে বুঝাইতে পারেন যে আপনি এই থিওরিগুলো জানেন, যে না বায়ার বললো লাল কালার, আপনি বললেন না লাল না, আপনার যেহেতু ব্যাংক আপনার নীল কালার ভালো লাগে, তখন যদি এই স্লাইডটা ওপেন করে দেখাইতে পারেন, বায়ার আপনার উপর কেমন আশ্বস্ত হবে বুঝতে পারতেছেন? মানে আমার কাছে তো খুব মানে কষ্ট করে জোগাড় করার মানে খুব সলিড একটা পেপার ওয়ার্কের মতো লাগতেছে এই জিনিসটাকে। এটা আমি ওর কাছে স্লাইডটা চাবো। কালারটা সূত্রের মতো স্যার, মানে কাজে লাগবে। আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যে মানে ফটোশপ সম্বন্ধে তেমন একটা ধারণা নাই। ঠিক আছে, আগে হয়তো আমি মনে করি যে ফটোশপ সম্বন্ধে বেশি ধারণা দিলে তাহলে হচ্ছে কালার একটু আমাদের মনে রাখতে সুবিধা হতো। কি সম্পর্কে? ফটোশপ সম্পর্কে জি স্যার। দিবে। ফটোশপ তো না একটা ভিডিও তো স্যার, ওই যে লোগোর কালারটা স্যার, এটাও খুব ইম্পর্টেন্ট স্যার। ভেরি ইম্পর্টেন্ট। লোগো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট লাগছে। কতটুকু সুন্দর হইলো সেটা হচ্ছে বিষয় হলো কতটুকু মানে মিনিংফুল একটা লোগো। রাইট। বিদেশি বায়াররা ওগুলা ভালো করে দেখে। আপনার কনসেপচুয়াল ডেপথ বা এই যে কোন কালার যে কিসে, আপনি মনে করেন
দুঃখের একটা সংবাদ লাল কালি দিয়ে দিলেন, আর কালো কালি দিয়ে খুশির একটা সংবাদ দিলেন, এগুলাতে মিনিংই চেঞ্জ হয়ে যায়। আমি ওই যে যেমন মনে করেন ভর্তি বিজ্ঞপ্তি, স্কুলের ভর্তি বিজ্ঞপ্তি পুরা ব্রোশিয়ারটা করছে কালোর উপর। আমি বলছি, মানে আমি একজনকে বললাম এটা তো শোকবার্তার মতো লাগতেছে। দেখা গেছে এই সেন্সটা নাই, চোখে সুন্দর লাগছে কোনো একটা ডিজাইন, হয়তো ওইটা ছিল শোকবার্তার ডিজাইন, ওই ব্রোশিয়ারটাই স্যাম্পল হিসাবে জমা দিছে, ওরাও ওরকম বানাইছে, এরকম আর কি। কালারের কিন্তু মানে ভাষা আছে, কালারের মধ্যে মানে কথা, কালার কথা বলে। সো এই জিনিসটা আমি স্লাইডটা আসলে চেয়ে নিতে পারলে, ও কি অনলাইনে আছে এমনি? না স্যার, এখনো তো ডিসকানেক্টেড স্যার। তাহলে আমরা আমাদের ডিসকানেক্টেড, আচ্ছা তো মনে হয় স্যার কথা বলতে আছে। না এরকম হবে না। আচ্ছা, এক্সাইটমেন্ট, এনার্জি, প্যাশন, কারেজ। আচ্ছা, আমার প্রেজেন্টেশন কি আছে? না স্যার। আচ্ছা, আমি নেই, ও না আসা পর্যন্ত আমি কন্টিনিউ করি। হ্যাঁ, ইমোশন, রেড কালারের ইয়ে কি? রেড কালার হচ্ছে, রেড কালারের ইমোশনাল ব্যবহার হচ্ছে এক্সাইটমেন্ট, এনার্জি, প্যাশন, কারেজ, অ্যাটেনশন। আর রেড কালারের ইন্ডাস্ট্রি ব্যবহার কি? এন্টারটেইনমেন্ট, ফুড, স্পোর্টস, ফায়ার প্রোটেকশন, তারপর চিলড্রেন প্রোডাক্টস। আর রেড কালারের ইউজ টু স্টিমুলেট, ক্রিয়েট আর্জেন্সি, মানে জরুরি অবস্থা বুঝাইতে ব্যবহার করা হয়। স্টিমুলেট, এখানে কি বলবো, স্টিমুলেট মানে কি? আমরা বলি না স্টিমুলেশন, বাংলা ঠিক আমি জানি না। স্টিমুলেট আমি বুঝতেছি বাট বুঝাই বলতে পারতেছি না। আচ্ছা, ড্র অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করার জন্য। কশন, সাবধান করার জন্য, সাবধানতা বা পরিস্থিতি, কোন একটা জরুরি বিপজ্জনক অবস্থা থেকে সাবধান করার জন্য। তারপর এনকারেজ, উৎসাহ দেওয়ার জন্য। আর অরেঞ্জের বহুমুখী ব্যবহার দেখাচ্ছি। বহুমুখী বলতে ইমোশনাল ব্যবহার, ইন্ডাস্ট্রি ব্যবহার, ইউজ টু ব্যবহার। এই ছবিটাও খুব মজার। তার মানে এইটা আমাদের লোগো ডিজাইনের জন্য এইটাও আমরা ব্যবহার করতে করা উচিত। এই ছবিটাকে আমি আপাতত, এটা কি HTML আকারে সেভ হচ্ছে? এটা কি HTML নাকি ইমেজ? ও, এটা সে কপি করতে আমাকে দিবে না, আমি জানি না, আমার মাউসের মতো এটা কাজ করতেছে না। রিসেট, এই ছবিটা আমাকে, এই যে সেভ অ্যাজ HTML, এটা কি HTML নাকি? আচ্ছা, যাই হোক, আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে কেটে নিব।
আমি আপনাদের ইয়েতে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আজকে আমার কথা শোনা যায়? একটু বলবেন নাকি ভেঙে যাচ্ছে? ক্লিয়ার আছে না? আমি বুঝলাম না, ফেসবুক চালু হইতে সময় নিচ্ছে। আর আজকে সবাই বউয়ের ছবি দিয়ে রাখছে কেন? আজকে কি বউ দিবস নাকি? স্যার শোনা যায়। মোবাইলে তো এরকমই মনে হচ্ছে স্যার। আমি তো তাই অবাক হচ্ছি, সবগুলা মানুষের, সবগুলা ছেলের আইডি কিন্তু পাপ্পুকে বিয়া, মর্জে চাকমা, ফাহাদুল ইসলাম, ফাহাদ কি আমার ফেসবুক লোড হতে এত সময় লাগতেছে। এটা না আমাদের DM16 আচ্ছা, আমি DM17 DM16 DM17 লিখতে চাইছিলাম বোধহয়। এটা খুব স্লো। হ্যালো স্যার। হ্যাঁ, ব্যাক করছেন, গ্রেট। প্লিজ টেক দ্য প্রেজেন্টেশন। ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ, কি হয়েছিল? ডিসকানেক্ট হয়ে আচ্ছা গেছিল আচ্ছা, ওয়াইফাই। সমস্যা নাই, আপনি প্রেজেন্টেশনটা নিয়ে নেন। প্রেজেন্টেশনটা কাইন্ডলি নিয়ে নেন। নিয়ে নেওয়া যায়? আমি থাকা অবস্থায় নিয়ে নেওয়া যায়? যাচ্ছে না? রাখছি। ক্লাস আচ্ছা, আমাদের ইয়ে কোনটা, এইটা না ওইটা? আমি আমাদের গ্রুপটাই তো, আমাদের গ্রুপ কোনটা? স্যার বুঝিনি। না না, ঠিক আছে ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। সরি, আমি আসলে আমাদের ইয়ে হোয়াইট কালারটা পিওর নোবেল ক্লিন, আর তারপর সফট, এই চারটা কালার মিনিং করে। পিওর, নোবেল, ক্লিন আর সফট। স্যার ওয়েস্টার্ন হোয়াইট কালার, ওয়েস্টার্ন কান্ট্রির মানুষরা হোয়াইট কালার যেভাবে পিউরিটি এবং ইনোসেন্ট হিসেবে হোয়াইট কালারকে দেখে। ওয়েস্টার্ন ইস্টার্ন কান্ট্রির মানুষরা হোয়াইটকে মর্নিং এবং ডেথ হিসেবে, ডেথের কালার হিসেবে, ডেথ মিনিংয়েবল কালার হিসেবে নেয় হোয়াইট। মানে ওরানে পিউরিটি আর ইনোসেন্ট, আর এরানে মর্নিং টাইপের। এটা কি হোয়াইট কে? হ্যাঁ স্যার। স্যার বুঝছি। আমি কোন ধরনের ক্লায়েন্টের কাজ করতেছি যদি ওটা জানা যায় তাহলে কালারটাও বুঝতে পারি, এটা অনেক। কম্পেয়ার করে বোঝা যায়। কিন্তু এই স্লাইডটা অবশ্যই আমাদেরকে ফেসবুক গ্রুপে দিবেন।
তারপর স্যার রেড ইজ আই থিংক দ্যাট ইজ তার মানে লোকেরা রেডকে অ্যাঙ্গার টাইপের কালার হিসেবে গ্রহণ করে, আর এরা স্যার রেডকে হ্যাপিনেস হিসেবে মানে ব্ল্যাক হ্যাজ এ নেগেটিভ কনোটেশন, মানে নেগেটিভ টাইপের ব্ল্যাকের একটা নেগেটিভ ইমপ্রেশন আছে ওখানে। হ্যাঁ, তারপর হ্যাঁ স্যার। not আর have এইখানে a স্যার negative view ইমপ্রেশনটা of হচ্ছে color black. Do not have a negative view of color black. তারা নেগেটিভ হিসেবে দেখে না। আচ্ছা, অনেক সুন্দর ওয়ার্ক। তারপর স্যার কালার কম্বিনেশনের জন্য যেটা লোগোর ক্ষেত্রে কোনগুলো নিলে ভালো, কোন কালারের সাথে, রেডের সাথে যদি আমরা এইগুলো একটু পড়ার সময় যদি স্যার এটা একটু প্রয়োগ করি তাহলে ভালো হবে। যদি একটা লোগো বানাই তাহলে লালের সাথে এই 5টা কালার নেওয়া যায়, এই কালারগুলো অরেঞ্জের সাথে এই কালারগুলো 5টা কোডগুলো কালার দিয়ে দিতেন, খুব উপকার হইতো। যদি এটা কি পাওয়া যায় তো কোডগুলা? হ্যাঁ স্যার, কোডগুলো পাওয়া যাবে স্যার। আমি আচ্ছা, একটা ইয়ে আছে, করে নিয়ে যদি আচ্ছা, আমি পিক্সেল একটা ছোট আইড্রপ দিয়ে করি। পিক্সেল না কি বলে, পিক্সেল বলে একটা টুল আছে, ওটা যে কোনো কালারের উপর নিলে ঠিক স্যার। স্যার পিঙ্ক কালার পিকার কালার ওটা ইনস্টল করে ওটার উপর কালার। হ্যাঁ, সুন্দর, এই কাজগুলো খুব সুন্দর হয়েছে। মানে আমার তো এখন আপনি কিন্তু অবশ্যই এটা আমাদের গ্রুপগুলোতে দিবেন। বেশ বেশ স্যার ভালো। ওইটা এইগুলা কালার আছে। তারপর স্যার এই কালারের সাথে এই কালারটাই অধিকাংশ যায়, গোল্ডেন কালারের সাথে স্যার প্রায় সব কালারই যায়। গোল্ডেনের সাথে। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে বড় কালার যেটা, সেটা কি মেজর কালার বোঝানো হচ্ছে? হ্যাঁ স্যার, মানে বড় কালারের সাথে যেমন আমি তো যে কোনো একটা কালার আমার মিন রাখতে হবে, বা ওইটার সাথে আমার কম্পেয়ার করে কালারের সাথে আমার কালার গেল। তার মানে আপনারা সবাই বুঝছেন, এতক্ষণ ধরে আমরা আগে শিখলাম যে রেড কালার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, তারপর আসতেছে রেড কালার ব্যবহার করব, চুজ করলাম, তার সাথে কি কি কালার ব্যবহার করলে লোগোটা দেখতে ভালো লাগবে। তার মানে খুবই প্রোডাক্টিভ একটা কাজ আমাদের জন্য গোছায় দিছে। আমরা কিন্তু গ্রাফিক্স ডিজাইনার না, তারপরেও আমাদেরকে, হ্যালো, আমি ডিসকানেক্টেড। ওয়াইকে আর আরজিবি স্যার একটা কনফিউশন থাকে, সেম ওয়াইকে আর আরজিবি কি। তো সেম ওয়াইকে যদি আমি একসাথে মানে সেম ওয়াইকে ধরেন এটা 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 সেম ওয়াইকে কালার, সেম ওয়াইকে কালার 4টা 3টাই দেখাইতেছে। এই ধরেন আপনার সেম ওয়াইকে এই 3টে কালার, এই কালার সাথে যদি এই কালার সাথে এই কালার মিক্স করলে স্যার আরজিবি কালার গ্রিনটা পাওয়া যায়। তারপর এটার সাথে এটা মিক্স করলে আরজিবির এই কালারটা পাওয়া যায়, এটার সাথে এটা মিক্স করলে এটা আরজিবি পাওয়া যায়। তো সেম ওয়াইকে হচ্ছে যৌগিক রং। আমি আরজিবির সাথে যদি আমি দুইটা আরজিবি রেড ব্লু যদি আমি মিক্স করি তাহলে সেটা যেটা পাওয়া যায় সেটা একটা যৌগিক রং। তো ওইটাই স্যার সেম ওয়াইকে আর স্যার আরজিবি। বুঝতে পারলাম। এটা কোড। হ্যাঁ, তারপর আচ্ছা, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। এখন দেরি না করে অতি সত্বর এটা গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, এটার কি পিডিএফ বানায় দিবে? এটা আপনি পিডিএফ বানায় দেন তাহলে গ্রুপে, পিপিটি পিডিএফ বানায় দেন। পিডিএফ কি ফেসবুকে আপলোড করা যায়? মেসেঞ্জারে দেওয়া যায়, এটা দেওয়া যায় কিনা আমি জানি না। আচ্ছা, তাহলে ইয়ে করেন, এটাকে সেভ এস করেন পিডিএফ আকারে। আর পিডিএফ কই থাকবে তো? এইভাবে আসবে না স্যার, 27 এ ও আচ্ছা, এটা 10 না? এটা 10 স্যার। এটা 10 10 এ তো আসার কথা। হ্যাঁ স্যার। ওয়ার্ড 10 উত্তর স্যার, এটা তো ওয়ার্ড 10 না স্যার এটা পাওয়ার পয়েন্ট।
না এটা তো ওনার স্যার আমি আচ্ছা এখানে তো ভিডিও স্যার ফরম্যাট লিংক করে দিয়ে দিব। আচ্ছা তাহলে ইয়েটাই দিয়ে দেন, পাওয়ার পয়েন্টটাই দিয়ে দেন, পিপিটি ফাইলটাই দিয়ে দেন। না না এটা না, যেটা যেই ফরম্যাটে সেভ আছে সেটাই দিয়ে দেন। আচ্ছা স্যার, মানে আমি গুগল ড্রাইভে ইয়ে করে তারপর লিংক দিয়ে আপনি দিব। ডাইরেক্ট আপলোড হয় না ফাইল আকারে? না স্যার, আমি দেখলাম তো হয় না। না স্যার আমি কি প্রেজেন্টেশন অফ করে দিব? আচ্ছা শিওর, থ্যাংক ইউ। আচ্ছা আমিও একটা জিনিস স্যার। পাইছি, ওটাও আপলোড করে দিচ্ছি। হ্যাঁ ইয়ে বলেন রাকিব। স্যার পিপিটি টু পিডিএফ কনভার্ট করা যায় তো গুগলে? হ্যাঁ যায়, টুল আছে? হ্যাঁ টুলও আছে। থ্যাংক ইউ, যায় সেটাই। আমি একটু প্রেজেন্টেশনটা নেই, আপনাদেরকেও ছেড়ে দিব, বেশিক্ষণ রাখবো না। জাস্ট একটু এগুলো পোস্ট করি আর কিছু। সিভিটা কি সবার হয়েছে? আমাদের কয়জনের হয়েছে? হয় নাই কয়জনের? এটা যদি বলতেন একটু। সিভিটা আজকে সাবমিট করেন নাই কে? স্যার আমি আবু সাইড করে নেই। আচ্ছা আপনি না বললেন ওই যে জন্ম নিবন্ধন দিয়ে আপনাকে বললাম না সাবমিট করে দেন। স্যার করতেছে আর কি, একটু ওই মোবাইল আচ্ছা ঠিক আছে, তো একটু হেল্প নিয়ে করতে হবে আর কি। ওকে ওকে। আচ্ছা তাহলে আমি ওই যে আরেকটা ছবি, এরকম একটা ছবি পেলাম আর কি। সঞ্জিদা যখন ডিসকানেক্টেড ছিলেন তখন আমি এই যে এই জিনিসটা পেলাম, মানে ওনাদের সাথে কিছু ইয়ে নিয়ে কথা বলার জন্য, কালার সাইকোলজি, কালার। তো এই পেজটাও সবাই একটু দেখতে পারেন। স্যার দেখা যাচ্ছে না। আমি তো স্ক্রিন শেয়ারিং দিলাম। আমি জানি না আজকে কি হচ্ছে, নেটওয়ার্ক কেন এরকম করতেছে আসলে আমি ঠিক হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে স্যার, আমরা দেখতে পাচ্ছি। আপনাদের যে ব্যাচটা, এটার পেজটার নাম কি একটু বলেন তো? এটা তো না, এই পেজটা তো না, এটা তো অন্য টাইপ, এটা না। কি নামে আছে জানি, সুনামগঞ্জ DM17 নামে আছে তো 17 16 17 এটা হবে এটা। আচ্ছা এইটার থেকে বাইর হয়ে যাই আমি, লিভ গ্রুপ। আচ্ছা এটাতে ঢুকলাম। আফমান ভাই, ভাই বলেন। নিচে একটু চেক দেন। বুঝে নাই। চেক দেন, মেল আরিয়া। আচ্ছা এখানে জয়েন রিকোয়েস্ট পাঠাইছেন কেউ?
নেট অনেক স্লো, আমার আজকে নেট স্লো কাজ করতেছে। আচ্ছা আপনাদের একদম একটা পেজও লোড হচ্ছে না স্যার ফেসবুকে আমাদের সমস্যা ফেসবুক তারপরে সমস্যা কাজ করতেছে না, স্লো। স্যার আমারটা আসতেছে না স্যার, এটা তো করতেছে অনেক স্লো কাজ করতেছে। ফেসবুক নম্বর স্যার আমারটা আসতেছে, নেট ভালো হ্যাঁ আজকে নেট তুলনামূলক স্লো, হ্যাঁ অনেক slow একেবারে অবস্থা খারাপ আছে। আচ্ছা আমি আমার লিংকটা দিয়ে দিলাম, যেটা ওই যে আর সঞ্জিদা ওইটা আপলোড করে দেন। ঠিক আছে আজকে তাহলে ছেড়ে দেই, হ্যাঁ ভালো থাকেন সবাই। আর কারো কিছু জানার থাকলে প্লিজ প্রশ্ন করেন। স্যার, প্রিয়াঙ্কা, আমার হ্যাঁ একটা বিষয়। প্রিয়াঙ্কার নেটওয়ার্ক ঠিক হয়েছে আজকে? আজকে আমাদের সবার নেটওয়ার্ক খারাপ। তো স্যার, প্রিয়াঙ্কার কথা তখনও বুঝি নাই কিন্তু। স্যার অ্যাটেন্ডেন্স ও অ্যাটেন্ডেন্স, না, আজকে মোটামুটি ভালোই আছে মনে স্যার। না আমাদের আজকে নেটওয়ার্ক খুব খারাপ। এখন কি বোঝা যাচ্ছে না স্যার? এখন যাচ্ছে কিন্তু আমার নেটওয়ার্ক খারাপ আজকে। দেখেন এই যে পেজ লোড হচ্ছে না। স্যার এখন কি বোঝা যাচ্ছে? আপনার এখন পুরো বোঝা যাচ্ছে। আপনি একটা ওয়ার্ডপ্রেসের কাজ পাইছেন বলছিলেন, এলাকা অফিসেরই কোনো কাজ নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা হ্যাঁ স্যার, এটা আসলে আমাদের জন্য ওয়েবসাইটটা বানানোর তো কালকে মিটিং এ তারা বলছে যে কার কাছে দিছে ওটা বানানোর জন্য। তো এই সময় আমি বলছি আর কি যে আচ্ছা আমি স্যারের সাথে কথা বলে দেখি, স্যার অথবা ক্লাসে তারা যদি হেল্প করে তাহলে তো এটা যেহেতু আমার আমি পারবো। হ্যাঁ ঠিক আছে, আমি বাকি ফিনিশিংটা শুনি নাই। ঠিক আছে, এখন তো তারা হচ্ছে আমি বলছি যে বানানোর জন্য আর কি। এটা আসলে আমাদের একটা ওয়েবসাইট, ওই যে অনলাইন মার্কেটিং এর। হ্যালো স্যার, জি জি বলেন। স্যার একটা ওয়েবসাইটে আমি মেসেঞ্জারে দিছি, তো তারা এইরকম ওয়েবসাইটটা বানাইতে চাইতেছে আর কি, যে চাহিদা.com একটা সাইট আমি মেসেঞ্জারে পোস্ট করছি কালকে রাত্রে। তো তারা চাইতেছে এইরকম একটা ওয়েবসাইট বানানোর জন্য আর কি। তো এই ক্ষেত্রে তারা আমরা ফাইবারে তো এখন ফাইবারে তারা আমার এটা দেওয়ার জন্য আমি এই ক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা ফাইবারে তো পেমেন্ট তারা দিতে পারবে, তাদের কার্ড আছে, ইন্টারন্যাশনাল কার্ড আছে। তাদের কি ইন্টারন্যাশনাল, আচ্ছা বাকিদের এমনি ছুটি যদি কারো তারা থাকে, তাদের কি ইন্টারন্যাশনাল কার্ড আছে? হ্যাঁ আছে সম্ভব স্যার। তারা আমারে বলছে যে ফাইবারের দেওয়ার জন্য বা গিগ রেডি করার জন্য তারা ফাইবারই অর্ডার দিব। তাহলে তো ভালো, খুব ভালো। হ্যাঁ মনে করেন বাংলাদেশি টাকায়। তো স্যার এই ফাইবারে অর্ডার নিতে হলে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার এটা আসলে এই যে ওয়েবসাইটটা এটার মধ্যে আমিও শেয়ার আছি বুঝছেন না। তো দেখা যায় ওয়েবসাইটটা মানে আমাদেরই, তো এই ক্ষেত্রে যে টাকা আমি নিবো আবার ওই টাকা ওই জায়গায় রিটার্ন দিয়ে দিব। তো মানে প্রসেসিং যেরকম ওই রকমই আমার করা হইব। বুঝছি। ওয়েবসাইটটা কেন অবশ্যই বুঝতে পারছি। যেটা করতে হবে আপনি আপনার স্যাম্পল লিংকটা আমাদের গ্রুপে দিয়ে দেন, সবাই দেখুক। আমাদের ফেসবুক গ্রুপে আপনার কাজের স্যাম্পল লিংকটা দিয়ে দেন। এই নেটওয়ার্ক দিয়ে তো কাজ করতে পারবেন না, জি স্যার। গ্রুপ ডিসকাশন করতে পারবেন? তো আজকে নেটওয়ার্কের অবস্থা বেশি খারাপ।
সবার সবার, খালি আপনার দোষ না, সবার হ্যাঁ, স্যার। খারাপ আজকে। ও আচ্ছা আচ্ছা, তো স্যার আমি কি তাদেরকে বলবো যে আচ্ছা করা যাবে, একটু লেট হবে এরকম? আমি আসলে স্যাম্পলটা অবশ্যই করা যাবে না কেন, করা যাবে, কিন্তু স্যাম্পলটা তো দেখি নাই। তারা এখন যদি তারা ফেসবুকের মতো একটা ওয়েবসাইট দিয়ে দেখায় বলে এরকম একটা বানায় দিতে হবে, তো ওই সময় তো আমাদের হবে না। দেখতে হবে নর্মাল কর্পোরেট ওয়েবসাইট যেমন হয় সেরকম কিনা, তাহলে তো আমরা দেখা যায় হাসানি আধা ঘন্টায় তৈরি করে দিতে পারবে, কথার কথা, বেশি তো ইয়ে না। কিন্তু ওরা কি চাইছে এটা দেখতে হবে। এটা ই-কমার্স ওয়েবসাইট। এটা ই-কমার্স অ্যাপ্লিকেশনটা ই-কমার্স লাগবে। ই কমার্স সাইটের মধ্যে তো তাহলে পেমেন্ট ইন্টিগ্রেশন অনেক কাজ আছে, কথা বুঝছেন? স্যার পেমেন্ট সমস্যা না, তারা পেমেন্ট করবো। ওইটা না, পেমেন্ট না ইন্টিগ্রেশন, এটা না, পেমেন্ট ইন্টিগ্রেশন অন্য দিকে। ইন্টিগ্রেশন অনেক কাজ আছে তো। ও আচ্ছা, তারপর আবার হ্যাঁ বেচা কেনা হচ্ছে কিনা ওইটা ইয়ে করা, এমনি কাজ আছে মোটামুটি। এসএসএল কমার্সের সাথে আপনার বা এরকম বাংলাদেশি যেসব পেমেন্ট গেটওয়ে আছে ওরাই তো নিয়ে নিবে অনেক টাকা, বোধহয় স্টার্টিং এ হ্যাঁ। 15-20 হাজার টাকা নিয়ে নিবে ওরা। এটা তো লাখ টাকার কাজ মনে হয়। ই কমার্স সাইট হলে আচ্ছা স্যার, তারা একজনের সাথে, হ্যাঁ একজনের সাথে কথা বলছে, তো আমি তাদের জিজ্ঞেস করি ওই নিয়ে। আপনি পুরো ডিটেইলস, এই ডিটেইলসটা নিয়ে নেন, ওদের এই ডিটেইলসটা রিকোয়ারমেন্ট নিয়ে কি নেন। আর এই বাজেট। হ্যাঁ। লিঙ্ক কিসের দিলেন? গভর্নমেন্টের লিঙ্ক। লিংক আমাকে মেসেঞ্জারে ছিলাম। ওইটা তো দেখো না এটা, না এটা হয়তো ভুলে গেছি। আচ্ছা দেখি এটার মধ্যে দিতে পারি কিনা লিংকটা। হ্যাঁ স্যার, ওই যে ইয়েতে দিছি, হ্যাঁ দিয়েছেন। ওয়ার্স এই চ্যাট গ্রুপ চ্যাট, হ্যাঁ গ্রুপ চ্যাট। এটার তথ্যগুলা ইনপুট দিবে কে? এই তথ্যগুলা ইনপুট দিবে কে? স্যার এটার মধ্যে তো আমি যেহেতু আছি, আমার ওরা সব লাগবে, আমিও দিতে পারবো। এটা কিন্তু এমনি বড় প্রজেক্ট, ছোট প্রজেক্ট না। হ্যাঁ এটা কিন্তু বড় প্রজেক্ট। না স্যার, এটা আসলে অনেকটাই বড় প্রজেক্ট। এটার মধ্যে প্রায় ওই 10-15 জন আছে এই প্রজেক্টের মধ্যে। তো সবার থেকে টাকা দেওয়া হয়েছে, জমা হয়ে গেছে অলরেডি, এখন কাজ শুরু করার কথা। বুঝছি। এখন মানে এত বড় প্রজেক্ট আমাদের এই ক্লাসরুম এনভায়রনমেন্টে সময় দেওয়া মনে হয় না সম্ভব হবে। হাসান কি বলেন, হবে? হাসান দেখছেন অবস্থা? এটা ডাটা এন্ট্রি করতে তো ওনাদের লাগবে 2 মাস। এটা এটা জি দেখেন, খালি ডাটা এন্ট্রি করতে এদের 2 মিনিমাম মাস 2 লাগবে। মাস লাগবে। সবগুলা ডাটা এন্ট্রি। এখানে ওদের এই কাস্টম অনেকগুলো ইয়া ডেভেলপ করা আছে, লাউডলি বলেন। মডিউল অনেকগুলো ওদের কাস্টম আচ্ছা ডেভেলপ। দাঁড়ান, আমি হেডফোনটা লাগাই 1 সেকেন্ড। আপনি কি অফিসে এত আস্তে কথা বলেন যে? হাসান কি অফিসে? জি ও হ্যাঁ বলেন, আজ কি জি। বলছিলেন? হাসান হেডফোন লাগাইছি, বলেন।
অনেকগুলো ওদের কাস্টম ডেভেলপ করা, এখানে মানে অনেক জিনিস আছে যেগুলো দেখতেছি আর কি। হ্যাঁ, এটা তো একটা পুরা জি। শব্দ কিসের, কান্নার শব্দ, ভৌতিক সাউন্ড আসছে আবার। আচ্ছা, এইখানে মনে করেন এটা কি ই কমার্স দিয়ে করছে মনে হচ্ছে? যে ওয়ার্ডপ্রেস দিয়ে করা, ই কমার্স ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়ার্ডপ্রেস ই-কমার্স করা। ওয়ার্ডপ্রেস ই কমার্স দিয়ে করা। এখন কথা হচ্ছে বাংলা যে টাইপ করতে এরা 3 মাস লাগাবে। তো সেটাই বললাম, ডাটা এন্ট্রি কারা করার দায়িত্ব? ডাটা এন্ট্রি করবে। আচ্ছা, তারপর দেখা যাক ক্যাটাগরি কয়টা, এদের এই মেনুগুলো তৈরি করে দিতে তো অনেক সময় চলে যাবে। একটু দেখি লোডিং। তো আজকে অবশ্য ইন্টারনেটের ইয়ে খারাপ, মানে অবস্থা খারাপ। জি স্যার। ওরা ইয়ে করছে বোধহয়, হ্যাঁ, এন্ট্রেন্স দেখছেন ডাব্লিউপি ইয়েতে ওদের ওরা ইয়েতে মানে ওটা রিডিরেক্ট করছে। তারপর বাজারে ফিরে যান, আমাকে মনে রাখুন। ওটিপি লগ ইনও করছে, ওটিপির মাধ্যমে লগ ইন করুন। হ্যাঁ হ্যাঁ, বিশাল এটা মোটামুটি কাজ আছে। এটা একটা টিম, বড় টিম কাজ করছে। এটা একটা বিশাল ই কমার্স প্রজেক্ট, ঠিক আছে প্রিয়াঙ্কা? এটা আমরা পারবো না তা না, এটা আমরা অবশ্যই পারবো। জি স্যার। এটা আমরা অবশ্যই পারবো, তবে ফ্রিতে পারবো না, অনেস্টলি স্পিকিং। এটা অনেক বড় একটা প্রজেক্ট। জি স্যার। হ্যাঁ, এটা পারা যাবে না এই কথাটা হ্যাঁ। বলা যাবে না, পারা হ্যাঁ। যাবে, কিন্তু যেহেতু শ্রম দিতে হবে, দেখা যাবে ওই প্রতিটা ঘন্টার তো মনে করেন এই ক্ষেত্রে এইটা একটু অনেক লম্বা প্রজেক্ট। এটা আপনি নিজেও নিতে একটু চিন্তা করেন, দায়িত্ব এটা নিতে একটু চিন্তা জি, করেন। স্যার। কারণ আমার মতে এগুলা হ্যাঁ। না, আপনাদেরকে ছোট শুরুতে যেসব কাজ করতে হবে, ধরেই ই কমার্স না, ধরে আমি ভাবছিলাম কি জানেন, আপনার পরিচিত কোনো প্রতিষ্ঠানের আপনার কর্পোরেট ওয়েবসাইট একটা তৈরি করে দিতে হবে, যেখানে 10-15টা পৃষ্ঠা থাকবে। 10-15টা পৃষ্ঠার মধ্যে একটা হবে হ্যাঁ। অ্যাবাউট আস, অ্যাবাউট আওয়ার কোম্পানি, আওয়ার ম্যানেজার্স, না কি আওয়ার প্রেসিডেন্টস মেসেজ, এই টাইপের হ্যাঁ। কিছু। হ্যাঁ স্যার, এইরকমটা তারা প্রথমে দিছিল, তারপরে আবার এইটা দিছে। তারা তো আচ্ছা এইটা দিছে যে, আপনি যেরকম আচ্ছা প্রথম দিছিল। ওরকম দিছিল, তারপর আবার এইটা দিছে। তাহলে এইটার হ্যাঁ। কোটেশন যদি বলেন প্রফেশনালি দিতে, হ্যাঁ। তাহলে আমি প্রফেশনালি এটার কোটেশন দিতে পারবো, ঠিক আছে? কিন্তু হ্যাঁ। ওইটা লাখ টাকার কম হবে না, হ্যাঁ। ঠিক আছে? আমাদের মনে করেন মানে জি, ওইটা স্যার। 1 লাখ টাকার হ্যাঁ। মিনিমাম হবে। তো বলতেছি আর কি, মানে এইটাকে ছোট প্রজেক্ট ভাবাটা ভুল হবে। জি। তো ওরকম আর কি। আর মনে করেন আমরা জি, যেটা স্যার। বলছি যে আপনাদের হ্যাঁ। ছোটোখাটো প্রজেক্ট ইয়েতে পেয়েছেন, যেমন এইটা যদি ওরকম হইতো যে সাপোজ আমি দেখাই, এই যে সে ফরচুন, প্রথম দিকে আপনারা করবেন এই টাইপের কাজ। এখন যেটা দেখাচ্ছি, প্রথমে ধরে ই কমার্স নিলে মানে বদ্ধজম হয়ে যাবে। আচ্ছা, একটু মিউট থাকেন, যতক্ষণ কথা বলার সময় খালি মিউটটা খুলবেন। আচ্ছা, লোড হইতে আমার আজকে আমি জানি না, খুব সমস্যা হচ্ছে। আমি আরেকটা জিনিস চেক করি, অ্যাকচুয়ালি আমার কোন ওয়াইফাই কোনটা কানেক্টেড একটু দেখি। ও, এটাও আরেকটা রিজন।
বেশ সময় লাগতেছে। আপনাদের কি সেম অবস্থা? না স্যার, একেবারে আপনার মতো না, অনেকটাই লেট হচ্ছে আপনার। আমারটাও তো খারাপ অবস্থা আজকে। এরকম খারাপ তো হয় নাই। সমুদ্রের নিচে কি ঝড় চলতেছে নাকি অপটিক্যাল ফাইবারের উপর? আজকে আরেকটু কি আরেকটা সাইট কি দেওয়া যায়, মনে করেন ইএসটি টিআর লিমিটেড। না আজকে হবে না। আচ্ছা ঠিক আছে, কালকে এটা নিয়ে কথা হবে। ঠিক আছে, ভালো থাকেন সবাই। অ্যাটেন্ডেন্স সবগুলো হয়েছে না এই ব্যাচের? রাকিব দেখেন তো আপনাদের অ্যাটেন্ডেন্স সবগুলা পড়ছে কিনা। স্যার আমাদের 17 বেদে নিয়েছেন? জি স্যার, মশিউর রহমান বাকি রয়েছে স্যার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। শুভ জি হয়েছে। ঠিক আছে, তাহলে কালকে কথা হবে ইনশাল্লাহ। মানে এই টাইপের এই জি এই স্যার। ওয়েবসাইটটা কি দেখতে পাচ্ছেন? এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন? এটা স্যার সরকারি ওয়েবসাইট স্যার। হ্যাঁ এটা এটা স্যার বাংলাদেশের মানে সবচেয়ে বড় মানে পৃথিবীর সবচেয়ে বড় লিংকের ওয়েবসাইট আর কি। সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় লিংকের ওয়েবসাইট আর কি। মানে এটা ওই যে gov.bd সাথে এটা তো মনে হয় একদম ওয়েবসাইট বুঝি না। com.bd। কারণ এই ইন্টারফেসে স্যার মানে বাংলাদেশে যত সরকারি প্রতিষ্ঠান আছে সবগুলা সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই মানে সরকারের পক্ষ থেকে এই ওয়েবসাইটটা ডিজাইন করা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার আবার মোটামুটি ঠিক আছে, আমার আবার 7টায় ক্লাস আছে, একটা আরেকটা, তো একটু রেস্ট নিব। তো ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর প্রিয়াঙ্কা, আপনার ওইটার ব্যাপারে বলবো কিভাবে ক্লায়েন্টকে কদ্দূর কদ্দূর বলতে হবে কথা, ওইটা কালকে বলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি নেটওয়ার্ক ভালো থাকে। ওকে, টেক কেয়ার। না আসলে স্যার, এটা আসলে আমাদের নিজেদেরই যে বিজনেসটা, বুঝছি। বুঝছেন, এখানে কয়েকজন মিলে এটা স্টার্ট করার চিন্তাধারা করা হইতেছে। তো তো সবার মানে সবার প্রায় এখানে 10-15 জনের মতো আছে, সবার থেকে টাকা জমা রাখা হয়েছে, বুঝছেন বুঝছি, না? মানে 10-15, মানে বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের স্টুডেন্ট কয়জন, সবার তো টুকটাক প্রবলেম আমাদেরকে সলভ করতে হবে। তো এখন একজন এটা নিয়ে হ্যাঁ, খালি স্যার। পড়ে মানে পুরোটা তো খালি বড় না কোনো না স্যার, এটা তো অবশ্যই। ওইটা আর কি। আর আমি তো হ্যাঁ, এটা তাদেরকে বলি না, আমি বলছি আচ্ছা স্যারের সাথে কথা বলে ওইটা দেখি। আর যেটা এই বলছে, মানে এতদূর ওইটা যেটা বলছে ওইটা হ্যাঁ। অনেক বেশি বড় প্রজেক্ট, ওরকম না। আপনার আপনার দেখা উচিত এই টাইপের মানে একটা যে আমার কিছু প্রোডাক্টের শোকেস আছে সেই টাইপের ফরচুন পোর্স, মনে করেন এই যে এই টাইপের, এগুলোও আমরা 15-20 হাজার টাকা করে বিক্রি করি, 15 থেকে 20 হাজার হ্যাঁ। টাকা। এই যে ফরচুন পোর্স, এটা কি ইন্টারনেটই চলে গেল নাকি আবার? আচ্ছা, আর পরে নাই এই কারণে। এগুলো সিম্পল ওয়েবসাইট। দেখেন, আপনার ওয়ার্ডপ্রেস কাজ শেখার জন্য
জাস্ট একটু হাতে খড়ি হ্যাঁ। হিসেবে এগুলা এইসব ওয়েবসাইট এগুলো জি, স্যার। এটা মনে হয় সব মিলাই হোস্টিং সহ 25,000-এর 27,000 টাকা গেছে এই ওয়েবসাইট যারা করছে। আজকে জানি না এটার লোড, এটাতে ভারী ভারী মানে এটা ছবি, জাহাজের ছবি আছে তো তো এটা লোড হইতে বোধহয় অনেক বেশি সময় নিতেছে, আমি জানি না, এটা আজকে দেখাইতে পারলাম না। এটা দেখাইলে একটা ধারণা পাইতেন যে খুব বেশি বড় না, অল্প অল্প কিছু। এটা কি একটা অবস্থা। আচ্ছা একটু আপনারা লাইনে থাকেন, আমি একটু দেখি অন্য কোথাও মানে ভিডিও চলতেছে কিনা, ওইটা বন্ধ করাই।